হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ আমরা চলে গেছিলাম হাওড়া অতি প্রাচীন হাওড়া স্টেশন রামচন্দ্র মন্দিরে, যেটা অযোধ্যা রাম চৌধুরী প্রতিষ্ঠা করে গেছিলেন 300 বছর আগে। প্রায় 300 বছর আগের থেকে পুজোটা হচ্ছে, আর রামনবমী হচ্ছে 27শে মার্চ। তো দেখতেই পাচ্ছেন হনুমানকে একদম রেডি করে ঘরে তুলে দেওয়া হয়েছে। বজরংবলী প্রায় রেডি। এবারে চলুন দেখে নিই রাম সীতার মূর্তি, এবং ওপরে কয়েকটি সরস্বতী আছে, জগদ্ধাত্রী, বসুন্ধরা। তো কাল দুপুরে রামের চক্ষুদান হবে এবং রাম সীতাকে সাজানো হবে। তো চলুন। আর এখানে সখীগুলোর চোখ আঁকা চলছে, চোখ আঁকার পর্ব। এগুলো কালকের মধ্যে রেডি হয়ে যাবে। তো দেখুন, বাবলু পালের স্টুডিও থেকে এরা এসেছে, কুমোরটুলি বাবলু পাল। রামের 4 ভাই লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ। দেখুন, এটাই হচ্ছে বামন অবতারের মূর্তি। তো এখানে আসার জন্য কাছের রুট হচ্ছে জানাঘাট কিংবা বেতর। রামরাজতলা স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটা পথেই রাম মন্দির। তো চলুন, এবারে ধর্মরাজ যমরাজকেও একেবারে রেডি করে দেওয়া হয়েছে, আর তার 2 সাঙ্গ পাঙ্গকেও ভালো করে রেডি করে দেওয়া হয়েছে। তো দেখুন ধর্মরাজকে কি অতীব সুন্দর লাগছে। তো চলুন রাম পুজোর ইতিহাসটা জেনে নিই। প্রায় 350 বছর আগে জমিদার অযোধ্যা রাম চৌধুরী স্বপ্নাদেশে পাওয়া শ্রী শ্রী রাম সীতার এই যুগল মূর্তি সারদা দেবীর জলবসন্তর সারার পরে গোলাপ মা ও যোগিন মায়ের সঙ্গে ললিত বাবুর গাড়িতে করে এসেছিলেন সারদা মা পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন, আমি যখন গেছিলাম তখন একটা অন্নপূর্ণা ঠাকুর বের করছিল, যেহেতু কালকে অন্নপূর্ণা পুজো আছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। বাই।